স্বাধীনতাকে ধারণ করে ২৪-এর অভ্যুত্থানকে অক্ষুণ্ণ রেখে দেশ গঠন করতে সিরাজগঞ্জ জনসভায় দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তারেক রহমান। সামনে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। বলেন, গুপ্ত বিভ্রান্তকারীদের থেকে সাবধানে থাকতে হবে। বিএনপি শান্তিতে বিশ্বাসী, তাই সব ধর্মবর্ণের মানুষকে নিয়ে একসাথে এগিয়ে যাওয়ার প্রত্যয় তার। দুপুরের মধ্যেই বিপুল সমাগমে পরিপূর্ণ হয়ে ওঠে সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্কের বিস্তীর্ণ প্রাঙ্গণ। লাখো মানুষের পদভারে এক পর্যায়ে জনসমুদ্রে পরিণত হয় যমুনা তীরবর্তী চরাঞ্চল। অপেক্ষার অবসান ঘটিয়ে বেলা 3:30টার দিকে মঞ্চে এসে হাজির হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বাঁধভাঙা উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে চারিদিক। বিএনপি শান্তিতে বিশ্বাস করে উল্লেখ করে ধর্মবর্ণ সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন দলের চেয়ারম্যান। এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যেই দলের অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে সুন্দরভাবে সামনের দিকে পরিচালিত করতে হয়। বিএনপি ছাড়া এই মুহূর্তে বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারে অভিজ্ঞতা সম্পন্ন এরকম কোন রাজনৈতিক দল নেই। নিজ দলের অভিজ্ঞতা তুলে ধরে জুলাই আন্দোলনকে ধারণ করে স্বাধীনতাকে অর্থবহ করার অঙ্গীকারও করেন তিনি। জুলাই মাসে বহু মানুষ নিজের জীবন উৎসর্গ করেছে সেই স্বাধীনতাকে রক্ষা করার জন্য। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। আমরা একবার স্বাধীনতা রক্ষা করেছি, পরবর্তীতে আমরা সেই অর্জন করেছি স্বাধীনতা ৭১ সালে। ২০২৪ সালে আমরা সেই স্বাধীনতাকে রক্ষা করেছি। এখন আমাদের সেই স্বাধীনতাকে প্রিয় ভাই বোনেরা অর্থবহ করে তুলতে হবে। ভোট নিয়ে সকল ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান জানিয়ে বিভ্রান্তকারীদের গুপ্ত হিসেবেও আখ্যা দেন বিএনপি চেয়ারম্যান। সতর্ক থাকতে হবে যেন কোন ষড়যন্ত্র করে কেউ আবার আপনাদের এই ভোটের অধিকারকে কেড়ে নিয়ে যেতে না পারে। যারা এসে আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, দেখা মাত্র তাদেরকে বলবেন গুপ্ত তোমরা। বিএনপি সরকারে গেলে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করার শপথ নেন তারেক রহমান। এবারের ভোটের সমীকরণকে বলা হচ্ছে নয়া সমীকরণ। একই সঙ্গে ভোট ব্যাংক খোঁজা এবং ভোটার টানতে তীব্র প্রতিদ্বন্দ্বিতা বিরাজ করছে প্রার্থীদের মাঝে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যে বক্তব্য এবং পরিকল্পনা তুলে ধরলেন তাতে অনেক বেশি উচ্ছ্বসিত নেতাকর্মীরা। তারা বলছেন এই সমস্ত সমীকরণ ছাপিয়ে শেষ পর্যন্ত বিএনপিরই জয় হবে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, সিরাজগঞ্জ।